হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় খেজুর এবং কাজু বাদাম খেলে কি হয় এবং খাওয়ার সঠিক নিয়ম কি ও সতর্কতা। সম্পূর্ণটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় সঠিক পুষ্টি মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রাকৃতিক পুষ্টিকর খাবার যেমন খেজুর এবং কাজু বাদাম খাদ্যতালিকায় যুক্ত করলে অনেক উপকার পাওয়া যায়। তো প্রথমেই জানুন খেজুর খেলে কি হতে পারে। ১. প্রাকৃতিক শক্তির উৎস। খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে। গর্ভাবস্থায় অনেক সময় দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়। খেজুর দ্রুত শক্তি যোগায় এবং শরীরকে সক্রিয় রাখে। ২. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক। খেজুরে প্রচুর আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বেড়ে যায়। নিয়মিত খেজুর খেলে রক্তস্বল্পতার ঝুঁকি কমে। ৩. কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে ফাইবার সমৃদ্ধ। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য হয়। প্রতিদিন ২ থেকে ৩টি খেজুর খেলে হজম ভালো থাকে। ৪. হাড় ও দাঁত মজবুত করে। খেজুরে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে, যা শিশুর হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। ৫. প্রসবের সময় সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খেলে স্বাভাবিক প্রসব সহজ হতে পারে এবং প্রসবকাল কম সময় লাগতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি। ৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মা ও শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এবার জানুন গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে কি হয়। ১. প্রোটিনের ভালো উৎস। কাজুতে উচ্চমানের প্রোটিন আছে, যা শিশুর কোষ গঠন ও টিস্যু উন্নতিতে সাহায্য করে। ২. ভালো ফ্যাট, হেলদি ফ্যাটস। কাজুতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক। ৩. আয়রন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। কাজু রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে এবং পেশির কার্যকারিতা ঠিক রাখে। ৪. হৃদযন্ত্র সুস্থ রাখে। কাজু কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে। ৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক। পরিমিত কাজু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক কমে। ৬. স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক। কাজুতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স শিশুর স্নায়ুতন্ত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার জানুন খাওয়ার সঠিক নিয়ম কি। কতটা খাওয়া উচিত। খেজুর প্রতিদিন ২ থেকে ৪টি মাঝারি আকারের খেজুর যথেষ্ট। শেষ ত্রৈমাসিকে ডক্টরের পরামর্শে ৪ থেকে ৬টি পর্যন্ত খাওয়া যেতে পারে। কাজু বাদাম প্রতিদিন ৪ থেকে ৬টি কাজু যথেষ্ট। ভাজা বা লবণযুক্ত কাজু এড়িয়ে কাঁচা বা হালকা ভাজা কাজু খাওয়া ভালো। গুরুত্বপূর্ণ সতর্কতা, ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত কাজু খেলে ওজন দ্রুত বাড়তে পারে। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কাজু এড়িয়ে চলুন। সবসময় পরিষ্কার ও ভালো মানের শুকনো ফল কিনুন। কিভাবে খাবেন, কিছু সহজ উপায়। সকালে দুধের সাথে ২টি খেজুর ব্লেন্ড করে শেক বানিয়ে খেতে পারেন। স্যালাডের সাথে ছোট করে কাটা কাজু মিশিয়ে নিতে পারেন। ওটস বা সুজি হালুয়াতে খেজুর ও কাজু ব্যবহার করতে পারেন। বিকেলের হালকা নাস্তা হিসেবে ২টি খেজুর প্লাস 4টি কাজু খেতে পারেন। অতিরিক্ত টিপস, শুধু খেজুর ও কাজুর উপর নির্ভর না করে সুষম খাদ্য গ্রহণ করুন। পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত প্রি ন্যাটাল চেক আপ করান। ডক্টরের দেওয়া আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট চালিয়ে যান। গর্ভাবস্থায় খেজুর ও কাজু বাদাম দুটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক খাবার, তবে অতিরিক্ত ভালো নয়। পরিমিত পরিমাণে খেলে মা ও শিশুর সুস্থ বিকাশে বড় ভূমিকা রাখে। সঠিক খাদ্যাভ্যাস, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললেই একটি সুস্থ ও নিরাপদ গর্ভকাল সম্ভব।